ড্রিঙ্কসের সাথে নাটা জেলির অসম মিক্স। ড্রিঙ্কো চাবান পানীয়। গল্প কিছুই মিলছে না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে, মাথা মুন্ডু কিচ্ছু পাচ্ছি না। আর এটা তো চ্যানেলে নিয়ে গেলে তখন বলবে যে হাজার রকমের সমস্যা ধরা পড়বে। গল্পে রোমান্টিকতা নাই, মুড ঠিক নাই, ক্যারেক্টার বেশি হয়ে গেছে, বাজেট বেশি লাগে। উফ, এত কিছু নিয়ে কি হয় নাকি? না, আমি একজন রাইটার, আমার কোনো কথাবার্তার কোনো দামি না, আমার কোনো ইচ্ছার কোনো দাম নেই। এখন ওরা কি চায় সেটা আমাকে লিখতে হবে, এভাবে কি লেখা যায়? বোঝে না তো মানুষ যে একটা গল্প লিখতে গেলে, একটা চিত্রনাট্য লিখতে গেলে আসলে কোন কোন বিষয়কে প্রাধান্য দিতে হয়, কি কি উপাদান সেটার মধ্যে রাখতে হয়। না বুঝে শুধু কথা বলবে সবাই, আর রাইটারের দোষ হবে পরে এইরকম গল্প কেন, গল্প নাকি নাই ভালো, গল্প ভালো দিলে পারে সেটা করবে, বলে যে ক্যারেক্টার বেশি হয়ে গেছে, তো কিভাবে সম্ভব? ঘোড়া ঘোড়া তো ম্যানেজ করতে পারবে না। ঘোড়া ম্যানেজ করতে না পারলে তখন তো এই গল্প লিখে লাভ নাই। আউটডোর বেশিও থাকা যাবে না, বৃষ্টি আসলে তখন আরেক সমস্যা। কি যে করি, কিভাবে এটা কারেকশন করবো আমি? ফাইন, সেটা করি, ঘোড়াটাকে মোটর সাইকেল বানাই দিই। মোটর সাইকেল হলে এটা ম্যানেজ করতে পারবে। আর আউটডোর সিন দুইটা কমায়া ইনডোরে করে দিই, যাতে হ্যাঁ ওদের মিটিং দুইটা আমি ইনডোরে করে দিই। ফাইন, ঘোড়া বাদ বাইক। হ্যালো, কি খবর? তুই কি করিস? আর কি করবো, এই যে খাতা কলম নিয়ে বসে আছি, লেখাপত্র মানে কিছুই হইতেছে না। আমার একটা খুবই খুশির খবর আছে, শুনবি? আর কি খুশির খবর বলবি? মানুষের খুশির খবর শুনতে আমার ভালো লাগে না, আমার হিংসা হয় আর মুডই খারাপ হয়ে যায়। বল, তোর ইচ্ছা হলে বল। আমার বিয়ে ঠিক হয়েছে। মামা বিয়ে ঠিক করেছে। ইনফ্যাক্ট মামা ঢাকায় এসে আমাকে বিয়ে দিয়ে দিবে। আর বন্ধু হিসেবে তোর একটু দায়িত্ব আছে না? কত কাজ করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, অনেক দায়িত্ব আছে দোস্ত। দোস্ত, এটা কি নিউজ দিলি তুই? অবশ্যই দায়িত্ব আছে, বন্ধু হিসেবে আমার দায়িত্ব থাকবে না কেন? কিন্তু দোস্ত, তুই জানিস যে এইসব রেসপন্সিবিলিটি আমার দ্বারা পালিত হয় না। মানে আমি তোর বিয়েতে জাস্ট যে খাওয়া ছাড়া আর কিছু করতে পারবো না। আর আরেকটা কথা, ছেলের বয়স মানে আমার হবু বরের বয়স 50-এর কাছাকাছি। তাই নাকি? ও, তাহলে নিশ্চয়ই টাকা পয়সা হলো মানুষ, না? সুন্দরী মেয়েদের কপালে অবশ্যই এরকম টাকাওয়ালা বয়স্ক। তবে তিশা, মানে তোর মতো একজন মেয়ের সাথে এরকম 50 বছরের একজন চাচা, এটা না মেনে নিতে পারি না। আমি মনে করি। আচ্ছা শোন, আমি রেজার ওখানে যাচ্ছি, তুই রেজাকে একটা ফোন দে। আমি ওকে অনেকবার ফোনে ট্রাই করেছি কিন্তু ও ফোন ধরছে না, মনে হয় এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তুই এক কাজ কর, ওকে ফোন দিয়ে ঘুম থেকে উঠা, আর তুইও চলে আয়, ঠিক আছে? আজকে আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিব। দোস্ত, তোর প্রয়োজন থাকলে তুই ফোন দে, আমার জমি আড্ডা দেওয়ার কোনো ইচ্ছা নাই, আমার মাথায় অনেক প্রেশার। শোন, দিন দিন না তুই রুক্ষ হয়ে যাচ্ছিস, তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে। এসব গল্প টল্প মাথা থেকে ঝেড়ে ফেলে দে, বেরিয়ে আয়, আর তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? ফোন রাখ প্লিজ। তোর সাথে কথা বলতে গিয়ে গল্পটা আমার মাথা থেকে চলেই যাচ্ছে। আরে একটা গল্প গেলে আরেকটা চলে আসবে, গল্প পিছনে দৌড়ানো তো কিছু নেই। শোন, এখনই তুই রেজার ওখানে আয়, আমিও আসছি, আমি আর কোনো কথা শুনতে চাই না। ওকে ওকে, আসতেছি। ঠিক আছে, বাই। গেল লেখাপড়ার এখানেই খান্তি।
সাত সকালে ঘুমের মধ্যে ডিস্টার্বটা কে করতেছে ভাই? রেজা, আই রেজা ওঠ, ওঠ না। এই তোর চেহারা দেখা লাগলো সাত সকালে, শিওর দিনটাই খারাপ যাবে। আমার চেহারা খারাপ কি আছে রে? হ্যাঁ, তোর দিন কেন খারাপ যাবে? আসুন, যাই হোক, তুই ওঠ। উঠতে বলছে ওঠ। রেজা, আমি কিন্তু তোর গায়ে পানি ঢেলে দেবো বলতেছি, ওঠ। কতবার ফোন দিছি তুই দেখছিস? ফোনটা একটু চেক করে দেখ। তো যা ইচ্ছা কর, ঘুমাইতে দে দোস্ত। যা ইচ্ছা করবো না? ওকে ফাইন, ইফ ইউ ওয়ান্ট ইট। ঠিক আছে, পানি আমি সত্যি সত্যি ঢালবো। এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কিন্তু আমি তোকে, ঢাললাম কিন্তু পানি। ঘুমাইতে দে না। ওকে। এটা তুই কি করলি? যা বলছি তাই করছি। তাই বলতে পানি ঢালবি গায়ের মধ্যে, ঘুমের মধ্যে? বলেই ঢালছি, উইথ ইউর পারমিশন। আজব একটা মানুষ রে ভাই, তুই কি বলতে চাস বলতো? তো কি হইছে? সাত সকালে এরকম করতেছিস কেন? গুড নিউজ দেব তোকে। কিসের খুশি খবর? দোস্ত, আমার না বিয়ে। তোর বিয়ে মানে বুঝলাম না। মানে কি? আমার বিয়ে হবে না? আমি কি সারা জীবন এরকমই থাকবো নাকি? শোন, আমার বিয়ে একটা মধ্যবয়সী লোকের সাথে, কিন্তু অনেক টাকা পয়সা দোস্ত। প্রবলেম একটাই, মনে কর বয়সটা 50-এর কাছাকাছি। বেশ ভালোই তো। তোর ভাগ্যে হাফ সেঞ্চুরি রয়েছে, সেটা তো তুই ভাগ্য বদলাতে পারবি না। এটাই তোর ভাগ্যে ছিল। চিয়ার্স, কিপ গোয়িং। সো স্যাড। তোর বিয়ে হয়ে গেলে আমার কি হবে? হ্যাঁ, এমন ভাব করতেছিস যেন তোর গার্লফ্রেন্ডের বিয়ে। শোন, আমার বিয়ে সানাই বাজতে আর বেশি দেরি নাই। না, আশা তো করছিলাম যে তোকে বিয়ে করব, সুন্দর করে সংসার বাঁধবো, হাফ ডজন খানেক বাচ্চা কাচ্চা থাকবে, খেলাধুলা করবে, জমায়ে থাকবো। এই তো। আমি তোকে বিয়ে করব? দোস্ত, তোকে দেখার সাথে সাথে আমার বিরক্ত লাগে। ইনফ্যাক্ট তোর গায়ে গন্ধ দোস্ত। যাই হোক, আমি যেটা চাই সেটা হচ্ছে, মানে আমি যেটা মনে করি, তোর একটা জল্লাদ বউ দরকার, যে কথায় কথায় তোকে না পিটাবে ধরে। আমাকে পিঠাবে আর নিতে থাকবো, তাই না? কি আসবো? আশফাক, ভিজা কেন? কি হয়েছে? খুশিতে সিক্ত হয়ে গেছি। এত ঘামছে নাকি? আচ্ছা, তোর কি সত্যি সত্যি বিয়ে? মজা হবে কিন্তু, না? মানে কি বলবো, যে 50 বছরের একটা, তুই যে তোর বয়স কত জানি, মানে এতদিন ধরে যে তোর প্রিপারেশন, নিজেকে তৈরি করলি সুন্দর করে, হ্যাঁ, প্রেজেন্টেবল করলি সমাজে মানুষের কাছে, সেটা যে একজন বৃদ্ধের হয়ে যাবে, এটা না ভেবে আমার না, ভেবে আমার খারাপ লাগতেছে। হ্যাঁ, আমার চিত্রনাট্য গোলায় যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মাথা ঠিক মতো কাজই করতেছে না। সত্যি বলতেছি দোস্ত। আর ওই যে অভাবের স্বভাব নষ্ট, পকেটে না থাকলে যা হয়। দোস্ত, তুই একটা কাজ কর না, তুই আমার একটা চিত্রনাট্য একটু প্রডিউস কর না প্লিজ। মানে আমার খুব খারাপ অবস্থা। সরি ভাই, তোর একটা গল্প প্রডিউস করে আমার যে শিক্ষা হয়েছে, আমি এর মধ্যে আর নাই। ওই দেখ, তিশা হাফ সেঞ্চুরি ওয়ালা একটা মানুষকে বিয়ে করতে যাচ্ছে, তুই তোর নেক্সট প্রোডাকশনে ওকে প্রডিউসার বানায় ফেলিস। তিশার কথা বলতেছিস তুই? ওর জন্য তোমার মায়া লাগে? সিরিয়াসলি দোস্ত, আমার মায়া লাগতেছে তোর জন্য। কারণ হচ্ছে ধর, মানে তোর তো চেহারাটা মনে কর বনলতা সেনের মতো না, বনলতা সেনও ঠিক না, মানে যেরকম সুন্দর আর কি, বুঝছিস? মানে এই চেহারাটা না এইভাবে মানে ওয়েস্টেজ হবে, এটা আসলে ভেবে খারাপ লাগতেছে আসলে। কি বলবো আর? আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না, মানে ব্যাপার না, এরকম হয়তো সুন্দরী মেয়েদেরই এরকম হয়। কি বেশি মন খারাপ তোর? এই ফান করিস না তো। কোথাটা বিয়ের সংবাদ, একটা খুশি লাগার কথা, কিন্তু কি করবি বল, বয়সটা তো একটু বেশি হয়ে গেছে, চাপ একটু বেশি আর কি। নাহলে ইয়াং কাউরে বিয়ে করলে হয়তো একটু খুশি খুশি থাকবো আর কি। তোরা আমাকে নিয়ে ফান করতেছিস তাই না? মজা নিচ্ছিস? ফাইন, তোরা মজা নিতে থাক, আমি বরং চলে যাই। হ্যাঁ, মজা নেওয়ার জন্য এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বস বস বস। একটু বস, একটু ঠান্ডা বসবে। তুই এরকম রাগ করতেছিস, তুই একটা লক্ষ্মী মেয়ে, তুই কেন এরকম রাগ করবি? তোর সাথে যাই না রাগ। আচ্ছা তোরা বস, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, ড্রেস চেঞ্জ করলে একটু শুকনা জামা কাপড় পরে থাকে, তবে ঠিক হবে সব। না, ভালো ভালো, মানে প্রোগ্রেশন লাইক বিয়ে তো একটা প্রোগ্রেশন।
পিঠে রাখতো ভালো দেখে বড় করে তারপরে বন্ধুত্ব মানে কি জানিস? বন্ধুত্ব মানে হচ্ছে সব রাগ অভিমান ঝগড়াঝাটি ভুলে গিয়ে লাথি মেরে পিছনে ফেলে সামনে গিয়ে যাও। আমার কাছে বন্ধুত্ব মানে হচ্ছে মানে একটু অন্যরকম, মানে আমি যেটা বুঝি আর কি। বন্ধুত্ব মানে হচ্ছে তোর মনের ভিতরে যে কথাটা আছে সেটা বন্ধুকে বলে ফেলা, মানে মনের গহীনে গভীরে কুটিরে যে কথাটা আছে সেটা বলে ফেলা। যেমন ধর টাকা ধার দেওয়া, হ্যাঁ দোস্ত আমার কাছে না কোনো টাকা নাই, প্লিজ টাকা ধার দিবে আমার। আমার কাছে কোনো টাকা নেই, সরি। দেখ দোস্ত, তোর কাছ থেকে আমি এমনি অনেক টাকা পাই, আর আমার কাছে বন্ধুত্ব মানে হচ্ছে হেল্প করা, প্রয়োজনে পাশে থাকা। তার মানে এই না তুই যতবার টাকা যাবি ততবার তোকে টাকা দিব, যে টাকা জীবনেও ফেরত আসবে না। আমার কাছে বন্ধুত্ব মানে হচ্ছে এই ছোট বয়সী বাচ্চা বয়সী মানুষদেরকে স্নেহ করা। আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, বাট এই বাচ্চা ফিলটা কি জিনিস? বন্ধুত্ব মানে আদর স্নেহ এগুলো কিভাবে হয়? অ্যান্ড বাই এনি চান্স তোর কি আমাকে বাচ্চা মনে হয় যে তুই আমাকে আদর স্নেহ করবি? তুই তো ছোট বাচ্চা ফিলেরই মেয়ে, তোকে তো আদর করাই যায়। নো, নট রিয়েলি, আমি একদমই বাচ্চা ফিলের মেয়ে না। তাহলে কি ফিলের মেয়ে? বুড়ি ফিলের নাকি এক্সপায়ার্ড ফিলের? তুই দোস্ত তুই টেনশন নিস না, ও আমাকে মিন করে বলছে, এটা আমি বুঝতেছি। প্লিজ এই প্যাচালগুলো পাড়া বন্ধ কর, আমি যাই, আমার যাইতে হবে, বিলটা দিয়ে দে, ডাবটা শেষ করি। কেন তুই যাবি কেন? দাঁড়া না, একসাথে যাবো তো আমরা সবাই। তোর কিসের এত তারা? আমার তারা না, আমার জাস্ট চাপ, মাথার উপরে চাপ। টাকাগুলো জমা দিতে হবে, পরিচালকরা সব আমার জন্য অপেক্ষা করেছে, আমি তো কথা দিচ্ছি না। আর চাপ নিস না, একটু কিছুক্ষণ আমরা নিজের টাইম স্পেন্ড করি, সমস্যা কি? আচ্ছা, আপনি আমাকে ফলো করেন কেন? অনেকদিন ধরেই করছেন, সেটা আমি বুঝতে পারছি। কেন, কি সমস্যা? ছি ছি, আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে ফলো করতে যাব কেন? আমি ওদিকটাতেই যাচ্ছিলাম না, মানে আমি আসলে সত্যিই আপনাকে ফলো করিনি। মিথ্যে বলবেন না, কিছু বলার থাকলে বলুন। আমি রাগ করব না, আর কোনো সিন ক্রিয়েটও করব না। আমি বলতে চাই সেটা ঠিক, আমি আপনাকে মানে তোমাকে অনেক দিন থেকেই ফলো করছি। সরি, তুমি করে বলে ফেললাম। তুমি তুমি আমাকে তুমি করে বলতে চাচ্ছ? আচ্ছা বলো, সমস্যা নাই। না, আরেকদিন বলবো, আজ না। সাহস নাই বুকে? পিছে ঘুরঘুর করেন আবার। কে বললো আমার সাহস নেই? আমার অনেক সাহস, আমি ইচ্ছে করলেই তুমি করে বলতে পারি, কিন্তু আজ না, আরেকদিন বলবো। আর কোনোদিন আমার পিছু নিবা, পুলিশ ডেকে ধরিয়ে দেব। আমি কিন্তু খুব কঠিন মেয়ে, এত লুতুপুতু না। জানি তো তুমি অনেক কঠিন মেয়ে। ঠিক আছে, আর কোনোদিন তোমাকে ফলো করবো না। কি মজা হলো আজকে, তাই না? লাইফটা যদি এভাবেই কাটাতে পারতাম কত ভালো হতো, তাই না? বাট দেন अगेन লাইফ ইজ নট সো ইজি। আই দোস্ত, আই শোন না, বল। আমাকে গিটার বাজানো শেখা না, আমার না খুব শখ। আরে দোষ হবে না,
লাইফ যার যেরকম যাচ্ছে সেরকমই যাবে, যে দাঁড়ায় আছে সে দাঁড়ায় থাকবে, যে বসে আছে সে বসে থাকবে, আর যে শুয়ে আছে সে শুয়ে থাকবে, এভাবে জীবন চলবে। গিটার শেখা হবে না, গিটার শেখাটা কঠিন কাজ, এটা মেয়েদের কাজ না, বাদ দে, দরকার নাই। দোস্ত আমি পারবো তো দোস্ত, তুই শিখা না আমাকে। এই রেজা, কি কিছু বল না ওকে। আমি কি বলবো? চেতে যাস না, মানে এই দেখ গিটার তার কাটা দেখছিস, ছিঁড়ে গেছে, নাহলে শিখাইতাম। হাতে একটা তার ছেড়ে বাকিগুলো তো আছে। এই জন্য তো বললাম যে তোর দ্বারা গিটার হবে না। 5টা তার দিয়ে 4টা তার দিয়ে তুই গিটার বাজাবি না? সিটি বাজাতে পারিস? তুই পারিস? আমি পারি না। তোর যা ইচ্ছা তুই বাজা, আমার মাথা ধরছে আমি নাই এখানে। সবার মাথা ধরতেছে আর রেগে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, বুঝলাম না। শোন, সিটি বাজানো শিখ, সিটি বাজানোটা কিন্তু খুবই মজা। এই যেভাবে পারিস? না না দাঁড়া, মানে যেটা করতে হবে কি, মানে ঠোঁটটাকে একটু গোল একটা ছিদ্র করতে হবে, বুঝছিস? গোল ছিদ্র করে আরেকটু সূক্ষ্ম ছোট আর একটু ছিদ্র করতে হবে। হবে কিন্তু, আরেকবার চেষ্টা করলে হবে। হাসিস না, চেষ্টা কর, তুই দেখ হবে। তুই একবার বাজাতে তো মজা লাগবে, চেষ্টা কর। এই তো হয়েছে, আরেকবার চেষ্টা কর, আরেকবার চেষ্টা কর, আরেকবার চেষ্টা কর, হচ্ছে তো, দাঁড়া। তোমার তো সাহস কম না আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকো। ফোন নম্বরটা একটু দেওয়া যাবে? না না, আমি কোনো বিরক্ত করব না, এই মাঝে সাঝে ফোন করে হাই হ্যালো এই আর কি। তোমাকে কতবার বলছি আমার পিছু নিবা না। আমাকে পছন্দ হয়? যাও, আর কখনো আসবা না। আচ্ছা, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আর কিছু বলবা? হ্যাঁ, আমাকে কেমন লাগছে? তোমাকে তোমাকে একটা গাধা লাগছে। মাইন্ড করলে? হুম, তোমাকেও অনেক সুন্দর লাগছে। আচ্ছা বাই, পরে দেখা হবে। পরে কখন? জানি না। আচ্ছা দাঁড়াও। থ্যাঙ্কস। তিশা, তোর তো আজকে অনেক সুন্দর লাগতেছে রে। সত্যি বলতেছি, তোর কাছে বেশ লাগতেছে। মানে চোখ ফেরানোই যাচ্ছে না। তোকে প্রিয়তমা বলে ডাকতে ইচ্ছা করতেছে। প্রিয়তমা বলে ডাকলে রাগ করবি? না, নট অ্যাট অল, থ্যাংক ইউ। বাট ইউ নো হোয়াট, প্রবলেমটা কোথায়? তোকে দেখতে আবর্জনার মতো লাগতেছে, গন্ধও আসতেছে। ছি, গাধা। মানে কিসের গন্ধ? মানে কই, ঠিকই তো আছে। তুই জানিস আমি কত ভালো পারফিউম ইউজ করি। গাধা বলবি না তুই আমাকে। তো কি বলবো? তোকে ছাগল বলবো? ম্যাঁ। এই জন্যে কারো প্রশংসা করতে নাই। প্রশংসা করলে বেশি আকাশে লাভ দেয়। যা বলার তাই বলা উচিত ছিল। আর কি রে আশফাক, তুই বসে আছিস কেন চুপ করে কবির মতো? তুই কেন কিছু বলতেছিস না? আমার একাই ধুয়ে দিতেছে। দোস্ত, আমি ভাবতেছি যে কি বলা যায়, দাঁড়া। শোন তিশা, তোর না এই যে রূপ যৌবন সৌন্দর্য, এটা না বৃথা। কয়েকদিন পরে চাচা বয়সী একজনের সাথে তোর বিয়ে হবে, শেষ। তোদের মতো সুন্দরীদের না
শেষ পর্যন্ত এই অবস্থায় হবে। তোর জামাইয়ের টাকা আছে না? টাকও আছে, দেখিস। দেখ, এই ব্যাপারটা নিয়ে তোরা একদম ফান করবি না। আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়। ওই তোরা আমাকে একটু হেল্প করবে, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবি, সেটা না করে তোরা যা শুরু করছিস, কয়দিন পর আমার সুইসাইড করতে হবে, আর কোনো ওয়ে নাই আমার। সুইসাইড তাই বলে? শোন দোস্ত, সবাইকে আমি এক পাল্লায় মাপি না, তোকে তো অবশ্যই না। প্লিজ তুই রাগ করিস না, মানে বলছি আর কি। তোরা আমার সাথে আর কথা বলবি না। তোদের মতো বন্ধু না না থাকাই ভালো। মানে আমি নিতে পারি না এগুলো আর। কি হইছে? রাগ করার কি আছে? আচ্ছা, এই দিছে, এই কি রে? এই দোস্ত, কি রে? পালা, লোক, আমি কিছু বলছি না। পাগলটা তো রাগ করছে, আয় না, চল। ড্রিঙ্কসের সাথে নাটা জেলির অসম মিক্স ড্রিঙ্কো চাবান পানীয়। তোকে আর কি বলবো, মানে ওই লোকটা সুবিধার না। সুবিধার না তাতে কি হয়েছে? তার সাথে আমার বিয়ে, তোর কি হয়েছে? হ্যাঁ, না কিছু না, মানে তুই অন্য কারোর সাথে পালিয়ে যা। কাউকে তো অবশ্যই তোর পছন্দ। আমি হলে কিন্তু ঠিকই পালিয়ে যেতাম। একটা থাপ্পড় খাবি। খুব পেকে গেছিস। সত্যি বলতেছি, এখানে পাকাপাকির কি হলো? তোর লাইফ তুই সাজাবি। আমি তো তোদের কাছে বড় হয়েছি, যা ভাবা ভাবির মামাই করবে। আমার ভাবা ভাবি নিয়ে কার কি যায় আসে? হ্যাঁ, আমি তো তোদের পর। এমন করে বলছিস কেন? তুই যা, আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে, আমার মন খারাপ, বাট আমি মেনে নিয়েছি। আমি মেনে নিব তো। এর মাঝখানে তুই মন খারাপ করে কি করবি? যা প্লিজ, যা, রুম থেকে যা। তুই পালিয়ে যা প্লিজ। পালিয়ে যাওয়াটা কি সব? আর তাছাড়া এরকম কিছু করলে মামা অনেক কষ্ট পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার সেরকম কেউ নেই কার সাথে আমি পালিয়ে যাব। না হলে আব্বু তোকে ওই কানাডিয়ান লোকটার সাথে বিয়ে দিয়ে দিবে। তুই ভাব, আমি এখন একটু বাইরে যাচ্ছি। তোমাকে না কতবার বলছি আমার বাসার সামনে দাঁড়াবা না। এত লুতুপুতু প্রেম আমার প্রয়োজন নাই, আর এত মায়া বাড়ানোরও দরকার নাই। তোমাকে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার তোমাকে ভালো লাগে না, একটু একটু পছন্দ হয়, কিন্তু ভালোবাসা এত সহজ না। সামনে আমার ফাইনাল পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরিও করব। আচ্ছা তুমি কি করো? সত্যি কথা বলতে কি, আমি এখনো কিছু করি না, বেকার। বেকার? বেকারদের সাথে নাটক সিনেমায় প্রেম হয়, বাস্তবে না। আমার পিছু পিছু না ঘুরে কিছু একটা করে দেখাও, তারপর ভেবে দেখব। আগে বলো, তুমি আমাকে ভালোবাসো? আগে কিছু একটা করে দেখাও, তারপর ভেবে দেখব। ভাবছি ব্যবসা করব। করো, তারপর দেখা যাবে।
এমনিতেই আমার পিছনে পিছনে অনেকেই ঘোরে, অনেক প্রপোজাল আছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। আমাকে তুমি আবার ভুলে যেও না। মাঝে মাঝে একটু ফোনে কথা বলো। করব। আগে তুমি কর্ম করো, ইনকাম করো, তারপর ভেবে দেখবো যে তোমার সাথে প্রেম করা যায় কিনা। এখন আসি, বাই। তুই মন খারাপ করে বসে আছিস কেন? তোর জামাই একটা মালদার পার্টি, বড়লোক মানুষ, অনেক টাকা পয়সা, তুই সুখে থাকবি। হ্যাঁ, এটাই তো দরকার আধুনিক জীবনে, তাই না? দোস্ত তুই বিয়ে করে ফেল, বিয়ে করে আমাকেও কিছু টাকা পয়সা দিস, আমারও কিছু উপকার হবে। তুই আমাকে বিয়ে করবি? তোকে বলছি, সিরিয়াসলি বলছি আমি। দেখ, আমার তোর কাছে কিচ্ছু দরকার নেই, তুই জাস্ট বল যে তুই আমাকে বিয়ে করবি। তুই এটা ভাবলি কিভাবে? আমি বিয়ে করে তোকে মানে তোর সাথে সারা জীবন ঝগড়া করব, এটা চাস তুই? আমি পারবো না এটা। আর আমার চাল নাই, চুলা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমি তোকে বিয়ে করে খাওয়াবো কি? আর শোন দোস্ত, তোকে আমি দোস্ত হিসেবে দেখি, বন্ধু হিসেবে দেখি, এর বাইরে আমি তোকে কিছু ভাবতে পারি না। তুই আমার সাথে এই ধরনের ফাজলামি করিস না। আমি ফাজলামো করছি না। একটা মেয়ের লাইফ নষ্ট হতে যাচ্ছে, সে মোমেন্টটা ফাজলামো করে না। মানে তুই আর রেজা আমার বিয়ের ব্যাপারটা নিয়ে হাসি ঠাট্টা করেই যাচ্ছিস। তোর একটাবার চিন্তা করছিস না যে আমার ভিতরে কি কষ্টটা হচ্ছে? দোস্ত, ওই কলেজে তোকে একটা হ্যাংলা পাতলা ছেলে পছন্দ করতো না? ওরে খুঁজে বের করে, ওর সম্ভবত তোকে এখনো পছন্দ করে, বুঝছিস? পছন্দ করে, ওকে তোর সাথে বিয়ে দিয়ে দিই। মানে আমি দোস্ত পারবো না, আমি তো বন্ধু, ব্যাপারটা একটু ভাব। এছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। তো তুই না একটা আস্ত কাপুরুষ, আমার সর্বনাশ দেখার জন্য তাকিয়ে আছিস। ওয়াও। তাহলে তুই একটা কাজ কর, তাহলে তুই রেজাকে বল, আমি শিওর যে সে তোকে বিয়ে করবে, সে একটা বীর পুরুষের পরিচয় দিবে তোকে। আমি তোকে বলেছি বিয়ের কথা। আচ্ছা আশফাক, তুই কি কিছুই বুঝিস না? একটা মেয়ে কেন আর কখন তোকে বিয়ের কথা বলছে সেটা তুই বুঝতে পারছিস না। তুই কষ্ট পাবি, একদিন তুই অনেক কষ্ট পাবি, আমার মতো এভাবে জ্বলবি তুই। শোন, তুই আমার সাথে না আর কখনো কোনো প্রকারের যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর সাথে আমার যোগাযোগ রাখার কোনো ইচ্ছা নেই। দোস্ত, তুই যেটা বলতেছিস সেটা আমি বুঝি। মিডল ক্লাসের ছেলেরা সবই বুঝে, বুঝেও তাদেরকে চুপ থাকতে হয়। তাদের অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেসব স্বপ্ন কিছুই তাদের পূরণ হয় না। ঠিক আছে, তুই থাক তোর স্বপ্ন নিয়ে, আমি গেলাম। দোস্ত, দিশা, আরে শোন না, শোন। লোকটার বয়স অনেক বেশি, মানে চাচার বয়সী একটা লোকের সাথে তিশার বিয়ে হয়ে যাবে। আমার ভেবে খুব খারাপ লাগছে দোস্ত, কি করবো আমি বুঝতে পারছি না। আমার খারাপ লাগতেছে। কি করা যায় বলতো? তিশা আমাদেরই ফ্রেন্ড, এই বিপদে আমরা হেল্প করতে পারতেছি না। দোস্ত, একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া? তুই তুই তিশাকে বিয়ে করে ফেল। আমি? হ্যাঁ তুই, মানে শোন, আমাকে একটু বুঝায় বলতে দে। মানে তোর তোর টাকা পয়সা আছে, হ্যাঁ, আর তিশার যেরকম একজন হাজবেন্ড দরকার তুই পারফেক্ট সেরকম। তুই তো তিশাকে পছন্দ করিস, তাই না? সে তোর সাথে হ্যাপি থাকবে। তুই কি চাস না যে তিশা হ্যাপি থাকুক? দোস্ত, আমি অবশ্যই চাই তিশা হ্যাপি থাকুক, হ্যাঁ। কিন্তু তুই আমার ঘরে চাপাই দিচ্ছিস কেন? শোন, তার চেয়ে ভালো তুই বিয়ে কর, তিশা তোকে একটু অন্যরকম ভাবে দেখে। দোস্ত, তুই জানিস না আমার কি অবস্থা, আমার নুন আনতে পান্তা ফুরায়। আর দোস্ত, এটা শুনলে ওর মন খারাপ করবে। ও আমার বন্ধু, আমি ওর বন্ধু, এটা হয় না। তাহলে এখন কি করব? ওকে নিয়ে পালাইতে হবে, পালানো ছাড়া তো কোনো গতি নাই।
আর যদি না পালাই তাহলে তো ওর বিয়েটা হবে মধ্যবয়স্ক মানে বুড়া লোকটার সাথে, সেটা তো হয় না। আর তাছাড়া ওর মামাটা এত খারাপ লোক, সব বিশ্বরদের সাথে উঠা বসা। দোস্ত সামহাও কি তুই ওর মামাকে ভয় পাচ্ছিস? শোন, আমি কিন্তু ভয় পাই না। আর এখানে ভয় পাওয়ার কি আছে? এখানে তিশার কই যাবে? তিশার কোনো আত্মীয় স্বজন আছে, কোনো রিলেটিভ আছে যাকে হেল্প করবে, যার কাছে আশ্রয় নিতে যাবে? ঠিকই মামাকে ফোন দিয়ে জানাই দিবে। এখানে আসলে একটাই প্ল্যান আছে, যখন পালাইতেই হবে আমাদের। ভালো বলছিস, মানে আমরা দুইজনে মিলে একটা মেয়েকে নিয়ে পালাম, লোকে বলবে কি, হাসবে। শোন, তুই ওকে নিয়ে পালা, সেটাই সবচেয়ে ভালো হবে। শালা ওর মামারা নেক্সট টাইম পাই, প্রথমে ভালো করে কথা বুঝাবো, আর না বুঝতে চাইলে দুই গালের মতো থাপ্পড় দিয়ে দেবো। থাপড়াবি না? হুম। থাপড় দিবি, আমি জানতাম, আমি গেস করছিলাম যে তুই এটাই করবি। কিন্তু দোস্ত, এটাতে আরো সমস্যা বাড়বে। এটাতে আমাদের সবার একসাথে ফাঁসার সম্ভাবনা আছে, মানে আমরাও ফাঁসবো, তিশার জীবনেও ঝামেলা নেমে আসবে। তাহলে চল তিশার সাথে গিয়ে দেখা করি, ওর সাথে আমাদের সামনে বসে ডিসকাস করতে হবে। আর একটা মানুষ এমন একটা বিপদের সময় ফোন বন্ধ করার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, এটা ভালো বলছিস যে তিশার সাথে দেখা করে আমরা ওকে বুঝায় বলি যে পালানো ছাড়া আমাদের আর কোনো গতি নাই, আগে পালাতে হবে, তারপরে যা হবার হবে। ওর মামার আগে হাতের কাছে পাই, তুই যদি দুইটা গালে ঠাস ঠাস করে না দিছি। বুঝছি, মানে যেভাবে হোক বিয়েটা এখন ভাঙতে হবে, যেভাবেই হোক। আমি যাই দোস্ত, আমার মাথার উপরে অনেক প্রেশার, আমার অনেকগুলো আইডিয়া ডেভেলপ করতে হবে। ডিরেক্টররা চাচ্ছে, তারা এই পথ বিভিন্ন পথে বসে আছে, আমি কোন দিক দিয়ে পালাবো আমি বুঝতে পারছি না। স্ক্রিপ্টিং বাদ দে, জীবনে নাটক ঘটে যেতেছে, তিশাকে নিয়ে একটু ভাব। ভাবার কি আছে, ডিসিশন ফাইনাল, যে ওকে নিয়ে এখন পালাবো, পালানোর পরে যা হবে হবে। বিয়েটা আটকাইতে হবে, এটা হচ্ছে ফাইনাল। নাটক শেষ। নাটক শেষ না? কি করবো আর, মানে নাটকের আইডিয়া আমি খুঁজে পাইতেছি না এখন। হ্যালো। হ্যালো, হ্যাঁ দোস্ত তিশা, কি খবর? মন খারাপ নাকি? না না, আমার কেন মন খারাপ থাকবে? আমার তো এখন আনন্দে থাকার কথা। কি বলবি তুই? হ্যাঁ, কিছু বলবি? না না, তুই আসলে কি বলবি? তুই তো একটা কাপুরুষ। শোন, তুই আমাকে ফোন একদম ডিস্টার্ব করবি না। ইনফ্যাক্ট তুই ডিস্টার্বও করবি কিভাবে? আমি তো এখন ফোন বন্ধ করে দিব, একদম সুইচ অফ থাকবে আমার ফোন। তুই গল্পই লিখে যা তুই, আর মনে করে আমার গল্পটাও লিখিস। অ্যান্ড আই বিলিভ আমার গল্প লিখে তুই অনেক নাম কামাবি একদিন। দোস্ত শোন না, তুই এভাবে আমার কথা শোন, আমি তো তোকে বলছি যে আমি তোর বিয়ে আটকাবোই। তুই পারবি না। দেখ, আমি কিন্তু সুইসাইড করে ফেলবো বলতেছি। আরে তুই পাগলামি করতেছিস কেন? সুইসাইড এসব কি বলতেছিস? আমি তো বলছি যে আমি একটা প্ল্যান করতেছি, আমি একটা গল্প ফেঁদে ফেলছি, তুই কোনো চিন্তা করিস না। আমি চিন্তা করব না? তুই তো একটা কাপুরুষ, তুই কিচ্ছু করতে পারবি না, তোর কিছু করাও লাগবে না। শোন, তুই আমাকে আর ফোন দিবি না, হ্যাঁ? বললাম তো একটা কিছু হবে, একটা কিছু করবো। ফোন কেন বন্ধ করে রাখছে? ফোন বন্ধ করে বাসার ভিতরে বন্দি করে রাখছে। যত্তসব। হয়ে যাক বিয়ে, ওর বিয়ে হয়ে গেলে আমার কি? শুনছি যে সামনের সপ্তাহে ওই কানাডিয়ান ভদ্রলোককে নিয়ে মামা আসতেছে দেশে। আমি শিওর যে এই ভদ্রলোকের কাছ থেকে ওর মামা টাকা খাইছে। টাকা না খাইলে কেউ এরকম একজন লোকের কাছে তার নিজের ভাগ্নিকে তুলে দিতে পারে? টাকা কেন খাবে? আচ্ছা, কি করা যায় বলতো? আমি জানি না কি করা যায়। আমি শুনছি তিশার মামা খুব ঘাটতারা লোক, প্রচন্ড। কি করা যায় বলতো দোস্ত? আমি কিভাবে বলবো কি করা যায়? আল্লাহ ভরসা। দেখি, ফোন বন্ধ করে বাসায় বসে আছে, এখন কি করবো, আমাদের টেনশন সব। তবে একটা বিষয় আমি শিওর, তিশার বিয়ে আমি ভেঙেই ছাড়বো, আমাকে কেউ আটকাইতে পারবে না। প্রয়োজন আমি মারামারি হাতাহাতি সব করবো। না, হাতাতে মারামারি করলে তো কোনো সমাধান হবে না। আর আমিও বুঝতেছি না যে তিশা এই সময়টায় ফোন অফ করে রাখছে, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রাখছে। ও কি পাগল নাকি? পাগলই তো, পাগল না হলে কি এরকম করে নাকি? নিজে নিজে কষ্ট পাচ্ছে আর আমাদেরকে দোষ দিচ্ছে। এদিকে দারোয়ান বাসায় ঢুকতে দিবে না, দারোয়ানকে ওভারটেক করে ঢুকলে মামাকে সে বলে দিবে, মামা আবার গিয়ে তিশাকে ঝামেলা করবে। করবোটা কি? দেখ দোস্ত, মারামারি করে কোনো লাভ নাই, অন্য একটা ওয়ে বের করতে হবে তিশার কাছে পৌঁছানোর। সেটাই আমার মনে হয় যে আমরা একটা প্ল্যান করি না, প্ল্যান ছাড়া আসলে আগানো যাবে না। একটা গল্প ভাবি, চল।
দোস্ত আমরা খালি প্ল্যানের পর প্ল্যান করে যেতেছি তিশা আমাদের ফ্রেন্ড ঝামেলায় আছে, আমরা একটা কিছু করতে পারতেছি না। দেখ ওর মামা আজকে চলে আসবে, যা করার কিছু একটা আজকের মধ্যে করতে হবে, সারাদিন প্ল্যান করে কোনো লাভ নাই দোস্ত। করবো তো, কিছু একটা তো প্ল্যান করতে হবে, কিন্তু মাথায় আসতে হবে তো সেটা কি কি প্ল্যান করবো মানে আমি তো বুঝতেছি না। জানি না এই মধ্যবয়স্ক লোকের সাথে আমি আমার বান্ধবীর বিয়ে হতে করবো, দরকার হলে আমি নিজে বিয়ে করবো ভাই। তুই বিয়ে করবি? হ্যাঁ তাহলে কি করবো, আমি বিয়ে করবো না? আমি বিয়ে তো করবোই, কিছু তো একটা করতে হেল্প করতে হবে। তোর সাথে যদি বিয়েতে রাজি না হয় কি করবি তুই? ভাই পরেরটা পরে দেখা যাবে, কিন্তু অ্যাটলিস্ট ওকে হেল্প করতে হবে, কিন্তু বাসায় কিভাবে ঢুকবে এটা নিয়ে ভাবতেছি। সেটাই পাইছি একটা প্ল্যান। কি? এখন না বলি, খেলা মাঠে। চান চল আজকেই চল চল। ওরা কিছুই করতে পারলো না। আশা তোর উপর বিশ্বাস ছিল, তুই তো কিছু একটা করবি। তোকে চিনতে ভুল করলাম, তুই একটা কাপুরুষ। আমার মরে যাওয়া ছাড়া না এখন আর কোনো উপায় নেই। কি রে, কোনো উপায় নেই? আব্বু কিন্তু চলে আসতেছে, তারপর তুই কিন্তু কিছুই করতে পারবি না। না, কোনো উপায় নেই। আমি হলে পালিয়ে যেতাম, তুই একটা বোকা। এখন তোর উপর আমার খুব মেজাজ খারাপ হচ্ছে। আমি চলে আসছি দোস্ত। ঢং করতে আসছিস তোরা? হ্যাঁ, বোরখা পরে আসছিস কেন? হাতে চুড়িও পরে আসছিস নাকি? চুড়ি পরে আসতি? বড় উচিত ছিল। বললো ভালো, ঠিক বলছিস। কাপুরুষের দল। এই দেখ ওড়না রেডি করে নিয়ে বসে আছি। এক্ষুনি ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে ফাঁসি দিব। মরে যাবো, তারপর ওই বুড়া লোকটাকে বিয়ে করবো না। দাঁড়া, মরিস তুই মরিস। হাতে এত জোর পাইলি কই থেকে? জোশ লাগছে কিন্তু তোর হাতে তো সত্য আমি আগে বুঝিনি। ভালো লাগছে। ভালো লাগছে? আরো কয়টা দিব? না না না, আপনি দেওয়া দরকার নেই। আচ্ছা শোন, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা। তোর এত সুন্দর দেখাচ্ছে, মানে বিয়ের আগে তোর এত সুন্দর দেখাচ্ছে, এত রূপ, এটা দেখে তো আমার নিজেরই মরে যেতে ইচ্ছে। ওনাটা আমি মরে যাবো। আচ্ছা লাগবে না। শোন, আমরা দুজন দারোয়ানকে বুঝাইছি যে আমরা দুজন পালাই। এই বেশিক্ষণ সময় নেওয়াটা ঠিক হবে না, দারুণ বুঝে ফেললে সমস্যা আছে। একদম ঠিক বলছিস তাই না? রেজান। আমি আমি তো ভালো কথাই বলতেছিলাম আমাদের সুবিধার জন্য। আচ্ছা মানে ভাগ্যে এটাই ছিল, তো কষ্ট করে পালাতে নিয়ে আসলাম, চল পেলাম। পালিয়ে যাবো না? হ্যাঁ, পালিয়ে কোথায় যাবো? এর থেকে তো বেটার হয় আমি ফ্যানের সাথে ঝুলে মরে যাই। মরামরিটা একটু পরে করে, এখন সময় না, এখন তাড়াতাড়ি পালাতে হবে, জাস্ট পালাইতে হবে। আমার ইচ্ছে করতেছে ওর মামানে না শাড়ি ধরে কয়েকটা গালি দিয়ে মন বাচ্চা। তোর কি ইচ্ছা করছে? আমার নিজেরও গালি দিতে ইচ্ছা করছে। চল একসাথে গালি দিব। চল। কি দিব গালি? আচ্ছা তো চল গালি পরে দিই। আগে পালাই, যদি মামা চলে আসে। হ্যাঁ, আগে আমার পালাই। দাঁড়া দোস্ত, পিছনে দর, পিছনে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি দেখাচ্ছি।
এতক্ষণে তোদের দারোয়ান নিশ্চয়ই মামারে গিয়ে খবর দিছে, মামা পুলিশকে খবর দিছে এবং পুলিশ আমাদের খুঁজতেছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, তোরে আজকে তো সুন্দর দেখাচ্ছে কেন? মানে অদ্ভুত, হঠাৎ করে আজকেই। এটা খোল গাধা। খুলতেছি, দাঁড়া দাঁড়া, খুলছি। আর হঠাৎ করে এই বিপদের সময় হচ্ছে তোর কাছে আমাকে পরীর মতো লাগতেছে, তাই না? হা করে তাকিয়ে থাক, আর কি করবি? শোন, তুই আমার জন্য জেলে যেতে পারবি না? আই তুই পারবি না? পারবো। হ্যাঁ পারবি কিনা বল। পারবো না কেন? আমি অবশ্যই পারবো। তুই আমাকে কাপুরুষ ভাবিস না, আমি কাপুরুষ না। কি পারবো না? আমি পারবো না বল। হ্যাঁ হ্যাঁ পারবি পারবি। দেখ আচ্ছা শোন না, বল। দেখ আমি তোকে অনেক পছন্দ করি, আর তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে যে অন্য এখনো সাথে আছে, আমি কিন্তু এই ল্যাম্প পোস্টের সাথে ঝুলে যাবো বলতেছি। এই, এই, রেজা, 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 রেজা। ও তো তোরে পছন্দ করে, আমি শিওর ও পছন্দ করে তোরে। আরে পাগল নাকি তুই? আসপাক যা। এই তিশা তোকে পছন্দ করে, আর তুইও তোকে পছন্দ করিস, সমস্যা কি? আমি তোদের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। দোস্ত তুই কি বল? সত্যি বলছিস তিশা, রেজা তোকে পছন্দ করে? আমি সত্যি বলতে আশফাক, তিশা তোকে একটু অন্যরকম পছন্দ করে। আমি জাস্ট ফান করতাম দোস্ত, ওগুলো ফান ছিল। আচ্ছা হয়েছে তো, শোন, সভ্যনিতা বাদ, আমি তোকে অনেক ভালোবাসি। আর হ্যাঁ, রেজাকে তো আমি অনেক ভালো বন্ধু মনে করি, ও আমার অনেক ভালো বন্ধু, ইনফ্যাক্ট তুইও আমার বন্ধু, কিন্তু তোকে না আমি সবসময় বন্ধুর থেকে একটু বেশি লাইক। আমি ভাবতেছি যে বিয়ে করে রাখবো কোথায়? আরে সেটা পরে দেখা যাবে, পরেরটা আগে মানে একটা ব্যবস্থা হবে তো। তোর কোনো চিন্তা করিস না, আমি বন্ধু থাকতে প্রবলেম কিসের? আমি টাকা দিব, আমরা সবাই নেপালে যাচ্ছি, 3 জন একসাথে নেপালে যাবো, মামা খুঁজে পাবে না। কিন্তু নেপাল যাব, ফাইন নেপাল যাব, কিন্তু আমার পাসপোর্ট তো বাসায়। আসলে যে হ্যাঁ রাইট 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 রাইট। জেনি, জেনি আছে না, জেনিকে বললে ও বের করে দেওয়ার ব্যবস্থা করে ফেলবে। ওকে ডান, প্লাম সলভড। তাহলে দোস্ত কি করবো এখন? শোন, এত কিছু ভাবা হয়ে কিছু নাই, কাজী অফিসে চল, আগে গরম গরম থাকতে বিয়ে কর, তারপর বাসরাত আজকে করতে হবে। দ্যাটস ইট। ইয়েস, বাসরাত আজকেই হবে। মানে আজকেই না, মানে ঘটনা হচ্ছে ও তো আমার বন্ধু, তাই না? বন্ধুকে প্রথমেই কিভাবে বাসরাত বা ইত্যাদি ইত্যাদি করবো। আর তোকে না আমার মেয়ে মনে হয় না, বুঝছিস? সত্যি বলতেছি, বন্ধু মনে হয়, সব ঠিক আছে, কিন্তু মেয়ে মনে হয় না। আমি এই তুই কি বলতে চাস? হ্যাঁ কি বলতে চাস তুই? আমি কি ছেলে নাকি? তোকে না একটা লাথি মারবো আমি। জানতাম কি, আমি জানতাম যে তোর বিয়ে করলে লাথি মারতে হবে। বিয়ের আগেই লাথি শুরু হয়ে গেছে। লাথি কেন? তুই বুকে আই, আই, মানে দেখি, একটু ট্রাই করে দেখি। রাস্তায় চলাচলি করবি নাকি আগে কাজী অফিসে গিয়ে বিয়েটা কর, তারপর সবকিছু করা যাবে? আয় চল, আয়, যাই, টাইম নষ্ট করিস না, আয়। আই, চল যাই।